সূরাতুল হুদ মনে রাখেন আয়াত নম্বর 44 আল্লাহ বলছেন ওয়াকিলা ইয়া আরদু বলাই ওয়া ইয়া সামাউ ওয়াকলিই। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেছিলেন, জমিনকে বলেছিলেন ওয়াকিলা ইয়া আরদু বলাই, হে জমিন তোমার পানিকে তুমি শোষণ করে নাও। আল্লাহর কাছে আমরা সম্মিলিতভাবে দোয়া করি, সকলে বলছেন, সকলে বলেন হে আল্লাহ, নূহ আলাইহিস সালামের সময় যেভাবে তুমি জমিনকে বলেছিলে ওয়াকিলা ইয়া আরদু বলাই, হে জমিন তুমি পানিকে শোষণ করে নাও। বলেন হে জমিন তুমি কি পানিকে শোষণ করে নাও। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি তুমি ফুল ফায়াকুনের মালিক। তুমি যদি বলো হয়ে যায়, তুমি এখন বন্যায় কবলিত মানুষের এলাকাতে আল্লাহ তুমি খাস করে তুমি তোমার এই হুকুমটা জারি করে বলো হে জমিন, হে জমিন তুমি পানিকে শোষণ করে নাও। আল্লাহ তুমি বলতে সময় লাগবে, পানি শোষণ করতে সময় লাগবে, কথা বলে লাগবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি একটু হুকুম দাও যেন বন্যায় কবলিত মানুষটা আমাদের পাশেই, দেখেন খুলনায় একটা বাঁধ ভেঙে 13টি গ্রাম ভেসে গেছে, আমাদের এখানে আসবেন এমনটি ভেবেন না, আসতে পারে কিনা। আল্লাহ আমরা কাছে দোয়া করি আল্লাহ তুমি যে নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের পরে বলেছিলে ওয়াকিলা আরদু বলাই, হে জমিন তুমি পানিকে শোষণ করে নাও, ওয়া ইয়া সামাউ ওয়াকলিই, হে আসমান তুমি পানির ফুটা বন্ধ করে দাও। আল্লাহ এই নির্দেশটা একটু বাংলাদেশের উপর দিয়ে আসমানের ফুটাটা আর জমিনকে বলো পানি শোষণ করে নিক, যেন আমার ওই সমস্ত ভাই বোনেরা বৃদ্ধ শিশুরা যে কষ্টে আছে তাদের কষ্ট একটু লাঘব হোক। আপনারা রাজি আছেন না? এভাবে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি চাই পারবে না? আল্লাহ কি বলেছেন কুন ফায়াকুন, বলো হও আর হয়ে যাবে। আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের এই ভাই বোনদের এলাকাতে আল্লাহ বলবে হে জমিন তুমি পানিটা শোষণ করে নাও, সময় লাগবে 1 সেকেন্ডের ভিতরে সমস্ত ভারতের সমস্ত ফারাক্কা বাঁধও যদি খুলে দেয় ওই সমস্ত বাঁধের পানিও 1 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ জমিনের ভিতরে শোষণ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ সেই শক্তি আছে না নাই? সুতরাং ইহুদি খ্রিস্টান নাস্তিকরা যত প্লানি করে মুসলমানদের উপরে, আমাদের একজন আছেন, তিনি কে? আল্লাহ বলেন ও কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সদা সর্বদা সাহায্য করিব। আল্লাহু আকবার। এজন্য আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে বলেন? মুমিন। যে মুমিনের কথা বলছিলাম, এই মুমিন যখন হবেন তখন ক্ষতি থেকে বাঁচবেন, অন্যথায় বাঁচার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সাহায্য করো, বাংলাদেশে তোমার রহমত নাজিল করে বন্যায় কবলিত প্রত্যেকটা মানুষকে তুমি রহম করো, তারা যেন অতি সত্বর এই বন্যার পানির কবলতা থেকে মুক্তি পায়, পরিত্রাণ পায়, এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।